আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা হলো আমার নিজের জেলা নরসিংদী, শিবপুর। কত না সুন্দর দেখেন তো, যেদিকে তাকাবেন এইদিকে গাছপালা, এইদিকে সবুজ। তাই আপনাদের সাথে এখন হাঁটতেছি আর কথা বলতেছি। আমি একটা বাগানের ভিতর দেখেন কত না সুন্দর। এই সুন্দর শেষ করতে পারবো না। এদিক দিয়ে দেখেন গাছপালা, যেদিকে তাকাবেন এদিকেই সুন্দর। তার নাম রাখেছি সোনার বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ভিতরে গৃহীতম একটা জেলা, অনেকে হয়তো জানেন নরসিংদী জেলা। এটা হলো আমাদের নরসিংদী জেলা। যেহেতু এই জেলা নিয়ে অনেক গর্ব আছে, অনেক ইতিহাস আছে, অনেক মন্ত্রী এমপি সচিব বাংলাদেশের ভিতরে আছে। যে এই দেশটা নিয়ে অনেক মুক্তিযুদ্ধের সময় এই এলাকা থেকে অনেক মুক্তিযোদ্ধা জন্ম হয়েছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাষ্ট্রীয় পালন করেছিল। তার নাম হইল গৃহীতম একটা জেলা নরসিংদী, শিবপুর। আজকে আপনাদের সাথে আমি একটা বাগানের ভিতরে হাঁটতেছি আর শেয়ার করতেছি। কত না সুন্দর সোনার বাংলাদেশটা। তা যখনই সময় পাই তখন আপনাদের সাথে চলে আসি। যেই দিকে তাকাবেন এই দিকেই সবুজ শ্যামল বাংলাদেশ। তার গুণ গান শেষ করতে পারবো না বাংলাদেশের জন্য। তারপর আপনাদের সাথে সময় যখন পাই তখনই চলে আসি আমার নিজের জেলায় এগুলি দেখাবার জন্য। আজকে আপনাদের সাথে এই সুন্দর জিনিসগুলি শেয়ার করলাম। দেখ, একটা বনের ভিতর দিয়ে ঘুরতেছে। এটার নাম হলো বন জঙ্গল। তো এই বন জঙ্গলের ভিতর দিয়ে আমার পিছন দিলে গাছপালা, এগুলি সম্পূর্ণ গাছ। এটা একটা বন জঙ্গলের মতন আর কি। খুবই সুন্দর লাগছে না জায়গাগুলি? এই জায়গাগুলি আমরা তো সময়ের অভাবের কারণে ধরে তুলতে পারি না, কারণ সমাজে ধরে তুললে যদি ছেলেমেয়েরা দেখে সুন্দর জিনিসগুলি। কিন্তু আমাদের সর্বোচ্চ বড় সমস্যা, অনলাইনের ভিতরে ফালাফালি দেখে এইসব সুন্দর জিনিসগুলি কখনো মানুষ গ্রহণ করতে চায় না। দুঃখ লাগে এটাই। এত সুন্দর জিনিস গ্রাম বাংলা গাছপালা দেখায়, তারপরে দেখতে চায় না। যারা ফালাফালি করে, খারাপ কথা বলে, ওইগুলি পছন্দ করে। দেখেন বাতাসটা কত সুন্দর লাগছে, গাছপালাগুলি বাতাসে উল্টায় ফাল্টায় লাগছে। হ্যালো আপনার সাথে। কিন্তু সুন্দর জিনিসগুলি কখনো যারা ফেসবুকের মধ্যে আসে, ইউটিউবে আছে, তারা দেখে না, গ্রহণ করে না। কিন্তু খারাপ জিনিসগুলি ফালাফালি যেগুলি আছে এগুলি তারা বেশি গ্রহণ করে আমাদের বাংলাদেশের মানুষের। আর জন্য আমাদের সর্বোচ্চ থেকে সমস্যা হচ্ছে। ভালো জিনিসগুলি যদি দেখতো তাহলে সুন্দর হতো, ছেলে মেয়েদেরও বুঝতে পারতো ভালো মন্দ। কিন্তু এগুলি তো বোঝার চেষ্টা করে নাই। কিন্তু খারাপ জিনিস নিয়ে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটায় আমাদের দেশের লোকগুলি। এই জন্য সর্বোচ্চ থেকে বড় সমস্যা হচ্ছে। আর না, এগুলি যদি থাকতো তাহলে সুন্দর হতো। আগে বই হচ্ছেকের মেঝে দিতে, এখনও তো ইচ্ছা করলে দিতে পারে না, দিবে না। কিন্তু সমাজ সুন্দর জিনিসটা কোনটা, সমাজ গ্রামে, এগুলি আমরা গ্রহণ করে নেই। তার জন্য আমাদের এই সমস্যা, দুঃখ দুর্দশা আমাদের বেশি লাগে থাকে সবসময়। সমাজ ভালো জিনিসগুলি আমরা ভালো বলি নেই। তারপরে সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবার জন্য দোয়া রইল।